ওদের সাথে একটু কথা বলি। 2 অ্যাম্পিয়ার যদি মানুষকে এইভাবে বুঝাইতে হয়, ওদের সাউন্ডের লাভ আমার কিছু বুঝতে পারছি না। মামলাটা আমি বুঝছি না আপনাদের। শহরের মানুষকে যদি এতবার ইঙ্গিত দিতে হয়, আপনি শহরই বন্ধ করে মাইক দিয়ে ওয়াজ করবো। 2 অ্যাম্পিয়ারের মানুষকে এত বলতে হবে কেন? বাসকারের জমিনে এতক্ষণ ওয়াজ করে আসলাম যে আমার ভাঙা কণ্ঠ ধরতে হতে পারে না। আপনারা 2 অ্যাম্পিয়ারের মানে কি কিসের আপনারা সার্ভিস করেন বুঝলাম। এখন চতুর্থবার বলছি আপনাকে, আরেকবার বলতে হলে শহরে বন্ধ করে দেবো, না জানতে বাদ দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي جاء بالصدق وصدق به أولئك هم المتقون لهم ما يشاءون عند ربهم ذلك جزاء المحسنين صدق الله مولانا العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم المرء مع من أحب وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا محبت کمال والے سے وہ جذبہ ہے سنو لوگوں محبت کمال والے سے وہ جذبہ ہے سنو لوگوں یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا یہ جس من میں سما جائے وہ من میلا نہیں ہوتا نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی نبی کے پاک لنگر پر جو پلتے ہیں کبھی ان کی زباں میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا زباں میلی نہیں ہوتی سخن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا میرے آقا کی
محمد کا بدن میلا نہیں ہوتا کبھی اہل محمد کا بدن میلا نہیں ہوتا گنوں کو چوم لیتی ہے سحر نم شبنمی قطرے گلوں کو چوم لیتی ہے سحر نم شبنمی قطرے نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا نبی کی نعت سن لے تو چمن میلا نہیں ہوتا زمین میلی نہیں ہوتی زمن میلا نہیں ہوتا محمد کے غلاموں کا کفن میلا نہیں ہوتا একটু শোনেন দেখি ওদের সাথে একটু কথা বলি আমি 2 অ্যাম্পিয়ার যদি মানুষকে এইভাবে বুঝাইতে হয় ওদের সাউন্ডের লাভ আমার কিছু বুঝতে পারছি না মামলাটা আমি বুঝছি না আপনাদের তখনের মানুষকে যদি এতবার ইঙ্গিত দিতে হয় আপনি সাউন্ড বন্ধ করে আমি মাইক দিয়ে ওয়াজ করবো 2 অ্যাম্পিয়ারের মানুষকে এত বলতে হবে কেন বাসকারের জমিনে এতক্ষণ ওয়াজ করে আসলাম যে আমার ভাঙা কণ্ঠ ধরতে হতে পারে না রাত্রা 2 অ্যাম্পিয়ারের মানে কি কিসের আপনারা সার্ভিস করেন বুঝলাম এখন চতুর্থবার বলছি আপনাকে আরেকবার বলতে হলে সাউন্ড বন্ধ করে দেবো না জানলে বাদ দেবেন সালাতুনিয়া آپ کی فرقت نے مارا یا نبی دل ہوا غم چدو پارا یا نبی سارا دنیا چناتا ہے میرے دل کو تمام جب پکاروں دل سے اپنا یا نبی سارا دنیا আসুন বন্ধুরা বাবারা ভাইরা আমার হঠাৎ করে আমার ভাই বিষয়বস্তু নির্ধারণ করে দিলেন আউলিয়া ইকরাম যেহেতু গৌসে পাক পীরানে পীর দস্তগীর ইমামুল আউলিয়া হযরত গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পৃথিবীর জগতের মধ্যে যার কাছে আমরা মুসলিম মিল্লাত ঋণী হয়ে আছি ঠিক কি না কার কাছে ঋণী গৌসুল আজম আব্দুল কাদেরের কাছে ঠিক না নাকি কেউ বলতে পারবে তার আগে খাজা খিজির রোড ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ যেহেতু একটি ছোট্ট আয়াতে কারিমা পাক কালামুল্লাহ শরীফ থেকে নিলাম আল্লাযী জাআ বিসসিদক ওয়া সাদ্দাক বিহি উলাইকা হুমুল মুত্তাকুন উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ মুত্তাকি কারা আল্লাহর কোরআনের ডেফিনিশন পেয়ে গেলাম জাআ বিসসিদক আমার প্রিয় রাসূলের মামলা ওয়াসাদ্দাক বিহি সিদ্দিক আকবরের মামলা জোরে বলুন না সুবহানাল্লাহ মুত্তাকি কারা আমার নবী যা নিয়ে আসলেন সিদ্দিক আকবরের মতন যারা অকাতরে মেনে নিলেন সুবহানাল্লাহ ওদের নাম হলো মুত্তাকি মুত্তাকি কারা আল্লাহর কোরআন ডেফিনিশন দিলেন
মুত্তাকি হলো আল্লাহর কোরআন মুস্তাফার মাধ্যমে পেয়ে গেলাম। সিদ্দিক আকবর অকাতরে মেনে নিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কেমন মানা? পৃথিবীর জগৎকে তাক লাগাইয়ে দিয়ে যে মুস্তাফার প্রেমের মধ্যে নিজের জানটুকু উৎসর্গ করলেন, নয় ঘুমের জন্য উৎসর্গ করলেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে, আমরা মনোযোগ লাগবে। রাতের গভীরতা, এত গভীরতা গিয়ে একটু চেষ্টা করব। আমার ইচ্ছা ছিল প্রথমে বলবো, আমি না বলে যাচ্ছি না। শুনতে কি রাজি? আধা ঘন্টা, আধা ঘন্টা, আরো বেশি? সত্যি? আমি তো জিজ্ঞাসা না করে শুরু করে দিলাম, কারণ আমার চোখ রয়ে গেল আমার মোর্শেদ ভাইয়ের দিকে, কারণ ওনার চেহারা দেখে দেখে আজকে ওয়াজ করতে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ উপরন্ত কামিয়াবি দান করুন। আসুন জগতের বন্ধুরা, প্রসঙ্গটা নেওয়ার আগে আজকে ঈদে মিলাদুন নবী খাজা খিজির রোড, আমার ভাইয়ের জন্য এই ওয়াজ অনেক আগে শেষ করে ফেলেছি আমি। সুবহানাল্লাহ। আজকে একটু করে আজ করতে পারলাম। তৃতীয় বছর নাকি আজকের মাহফিলের বয়স। মনে মনে চিন্তার মধ্যে পড়লাম, এই এলাকার মানুষরা রসুল প্রেমিক। বকারে খায়রানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ, পরিশানম পরিশানম আগিসনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একটু করে ইঙ্গিত আমার ভাই যখন উল্লেখ করে দিলেন, মুত্তাকি কারা? আল্লাহর কোরআন দিয়ে পেয়ে গেলাম। এখন মুত্তাকির ডেফিনিশন দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? দুনিয়ার ইসলামী শরীয়ত মোতাবেক আমার গৌসুল আজম পীরানে ফিরদৌস থেকে যারা সুফি তত্ত্বের মধ্যে গবেষণাকারী, ওদের মিলন হলো বিরাট একটি বাগান, যা মন কাটার তৈরি। জোরে বলুন না সুবহান। আল্লাহ তৈরি করলেন। মন কাটার একটা বন দেখতে গেলাম বেতাগির জমিনে। যেদিন আমার বাবা মুত্তাকির ডিভিনেশন আমাকে পড়াই দিলেন, মন কাটার বিরাট একটা জংলা, জংলার মধ্যে দিয়ে মন কাটা গাছগুলো একটা সরু পথ হয়, নিচে খালি দুই পাশ থেকে এইভাবে কাটা লেগে যায়, মধ্যখানে একটা সরু পথ থাকে। দেখতে যখন গেলাম, একটা বিষধর দ্বারের সর্প আমাদেরকে দাঁড় করাই দিল। মনে মনে চিন্তা করলাম, হয়তো আমার জীবনে আর উপরের দিকে যাওয়া হবে না। আমরা 4-5 জন বন্ধু ছিলাম। হঠাৎ করে দেখলাম ছোট্ট একটা লাঠি উড়াল দেওয়ার মতন আমাদের পাশে আসলো। এমন করে বাড়ি দিতেই আমার বন্ধুটা সবটা কাত হয়ে গর্দানটা ভেঙে গেল। এবার ওই বাগান বাড়ি গেলাম, দেখলাম সত্যি এমন একটি বাগান যেখানে 12 মানুষ ঢুকলে এমন ভাবে যাওয়া, কোন দিক থেকে কাটার ফোঁটা লাগতে পারবে না। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সরু পথ দিয়ে যাবে, কাটার চারিদিক থেকে ঘেরা থাকবে। ওই কাটার পথ দিয়ে চলার পথে একটা কাটার ফোঁটাও খেতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না। এটার নাম হলো মুত্তাকি। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা এবার এলান দিতে লাগলেন। মুত্তাকির ডেফিনিশন দিতে গিয়ে আল্লাহর কোরআন, ইন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। মুত্তাকির মধ্যে কারা? যারা আল্লাহর ওলি, তারা। বলুন না সুবহানাল্লাহ। সেই জন্য এলান হয়ে গেল পৃথিবীর জগতের মধ্যে আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যার উরুস মানাইতে লাগলেন। আমরা ঋণগ্রস্ত হয়ে আছি। বিশ্বের অর্ধেক উম্মতের দাওয়াত হযরতে ওয়াইসুল করণীর হাতে, আর অর্ধেক উম্মতের দাওয়াত আজকে ধন্যবাদ খাজা খিজির রোড ঈদের মিলাদুন নবী উদযাপন পরিষদকে। শুধু নিজের কপাল পরিবর্তন নয়, ফলে গেল নয়,
জন্মদাতা মার বাবার কপাল ফলে গেল। বলেন না সুবহানাল্লাহ। যারা মিলাদুন নবী উদযাপন করতে লাগলেন 3টি বছর মানাই দিলেন। খোদার কসম বন্ধুরা, এটা আপনার আপনার আমার অন্য কারণ নয়। আমার মুনিব মাওলা এলান দিয়ে দিলেন ঈদে মিলাদুন নবী আপনাদের এই বন্দর চট্টগ্রাম 38 নম্বর ওয়ার্ড বাকের আলী ফকির এই ঠেকের এলাকার নয়। আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার, ঈদে মিলাদুন নবী হলো মুমিনদের ঈদ। কাদের ঈদ? ও আজও ক্লিয়ার হয় না হনসাই আর নিয়ে সাবেলা আওয়াজ করেন না বাড়ি অন্য এক্সপার্ট হইলে না রে বুঝো তোর এক্সপার্ট আফসোস লাগে মাঝে মধ্যে। মোহরম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি এবার জমা দিলা বললো জমা দিয়ে সানি শুনে জমা দিল বল আগর গিন রাখি দিল এবার তো আসি ডেলি 2 উর্ধে 3 নেন এ খবর হন বুঝি শোনে আরো হবে না বানানো হোক তারা গোসল দিবি সূর্যের ভিতর এতে কি নাম আছে আর এখন গুলো বানাবে তের ভিতর একখান ঘন্টা নো শিখে দেয় বড় দুঃখ লাগে ভাবতে বলো একখান ঘন্টা লাগে শিখতে গিয়ে আর বাইতে না হয় দেখতে রাখতেই কেউ তো মাথা কামড়ে সময় আছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা কোথায় রইলেন প্রাণের নবী আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই মাহফিলে বসিয়া। আল্লাহুম্মা ওয়ালা আলি আসুন জগতের বন্ধুরা প্রসঙ্গ যখন মিলাদে পাকের দিকে আসলাম আমার গৌসুল আজম যিনি মুত্তাকি বানাবার কারিগর গৌসে আজম ইমামত তুকা ওয়ান নুকা উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা বিশ্বকে জানায় দেখ আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ইমামুল আউলিয়া মুত্তাকি বানাবার কারিগর উনি এলান দিতে লাগলেন ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিনা ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম নূরে চশমে আপনারা বসে যান না ওরা সালাতুন ইয়া রাসূলুল্লাহ आपकी फरकत ने मारा या नबी दिल हुआ गम दोबारा या नबी सारा दुनिया। এখন ঠিক আছে मयसर हो अगर सैरे मदीना तू दिखलावो आका को ये सीना सारा दुनिया। सरासरी गौसुल आजमेर কাছে গেলাম
এ আমার গৌসুল আজম যিনি মুত্তাকি বানাবার কারিগর, ডিভিনেশন টুকু পেয়ে গেলাম। সরু পথ দিয়ে যাত্রা পথে কোন ধরনের কাটার ফোঁটা যারা বের হতে পারো, ওনার নাম হলো মুত্তাকি। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, শরীর দৃষ্টির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতিটি পদাঙ্ক অনুসরণ করা, কোরআন এবং সুন্নাহর পায়রবি মোতাবেক চলা, এর নাম হলো মুত্তাকি। উঁচু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীরের মুত্তাকি, গৌসে আজম মুত্তাকি হর आन में छोड़ा माँ का दूध भी रमज़ान में सलाम দুটো দিক এক পাশে আনতে হয়। আজকে আমার মন চাচ্ছে খাজা খিজির রোড ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদ, মানুষের লোকে লোকারণ্য, দুইটার কাটা পাড়ি দেবে, একজন মানুষের নড়াচড়া নাই। মামলা কোথায়? মাওলা একবার জানতে মন চাই। আমার গৌসুল আজম আব্দুল কাদের জিলানী এলান দিয়ে দিলেন, যিনি মুত্তাকি বানাবার কারিগর, ইমামুত তুকা ওয়ান নুকা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম পীরানে পীর দস্তগীর বিশ্বকে এলার সংকেত দিয়ে দেন, ওয়া কুল্লু ওয়ালিন আলা কদমিনা ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। আসসালামু আলাইকুম। সমস্ত গর্দানের মধ্যে আমার কদম। আব্দুল কাদের মামলা কি বলে যে, খবরদার, আমি একাই ভাগে রেখে দিলাম সমস্ত ওলি আল্লাহদের গর্দানে আমার কদম রাখলাম, আর আমার গর্দানের মধ্যে আমার নবীর কদম আছে। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে পৃথিবীর জগৎবাসীর কাছে ইত্তা করে দেন, হুজুর গৌসে মুগদাদ পীরানে পীর দস্তগীর যার শিল মোহর না পড়লে বেলায়েতের ওলি আল্লাহ হতে পারবে না। ওলি কবলতি ইয়া বাদু ইয়া হোঙ্গে, जो वली कबूलती या बादू हुए या होंगे, सब अदब रखते हैं दिल में मेरे आका तेरा सरतुरिया। तो हसनी हुसैनी क्यों न मोहिउद्दी हो, आई खिजिर मजमुए बहरैन चश्मा तेरा सरतुरिया। একটু করে ডাইভার্ট হতে হয়। আমার গৌসবাদ ইঙ্গিত দিয়ে দিলেন, দুনিয়ার জগৎবাসীরা, আমি গৌসুল আজমের গৌসিয়তের পাওয়ার, মুত্তাকি বানাবার কারিগরি, সব কিছুর মূলে আমার নবী মুস্তাফা। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বন্ধুদের কাছে, বাবাদের কাছে, ভাইদের কাছে কষ্টের সম্মুখীন হতে গেলাম। উত্তর দেওয়ার জন্য অনেক বন্ধুরা আছে দেখতে পাচ্ছি। হাসান রাজার ইউটিউব চার্জ করে শুনেন, জিজ্ঞাসার জবাব চাইব। এই মুরিদ, আজকেই তো খাজা খিজির রোড ঈদে মিলাদুন নবী উদযাপন পরিষদ গৌসে পাকের পবিত্রতম উরুস ইন্তজাম করে ওলামায়ে ইকরামের বহর সাজায়, যেখানে ওলি বানাবার কারিগর আমার বাবাজি আল্লামা শেখুল মাশায়েখ ওস্তাজুল আসাতিজা আল্লামা আব্দুল সত্তার আনোয়ারি রহমাতুল্লাহ আলাইহি। উচ্চ আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নিজের মস্কন এই মাকামে ছিলেন। বলতে গেলে আরেকবার আসার প্রয়োজন হবে, যিনি আমাকে খুদ বাবা ডেকে আমিও বাবা ডাকতাম। আমার হাসান বাবা কই
ডেকে একদিন দুই চোখের পানি ছেড়ে কোন একটা মকামে পেয়ে গেলেন। আলা হযরতের একটা নাতের কলির উপর হঠাৎ করে দুই হাত তুলে ফরিয়াদ করে দিলেন, বাবা আমি দেখতে পাচ্ছি। আমার ভাই আমাকে মেহমানদারি করলেন না নুরুল আনোয়ার ভাই, উনি ওনার কাছে হঠাৎ করে চেহারা দেখে বলতে বাধ্য হলাম, আমি দেখতে পাচ্ছি বেটা এ আমার বাবা হাসান রেজা। আমরা কি গুড় খাইতে লাগলাম, তুই আমাদের চাইতে বেশি উড়াল দিবি, আওয়াজ দিব না সুবহান। এই কথা দিয়ে প্রমাণিত করে চেহারা বড় খোলা ছিল। আমার মুস্তফার বড় আলা দরজার গোলাম ছিলেন, জোরে বলুন সুবহান। জবান দিয়ে বের হওয়া কথা। আজকে মস্করে ঢুকে চিন্তার মধ্যে মগ্ন হলাম, কার ঘরে আমি চলে আসলাম, যার জবান থেকে নিঃসৃত আজ থেকে অন্তত 29 বছর আগে, সুবহানাল্লাহ, 29 বছর আগে হুজুরের আগে আমার প্রোগ্রাম ছিল। ওড়ো তুই ওয়াজ করো তো হত তোর উপর, সুবহানাল্লাহ। এই বছর 35 বছর যা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 29 বছর আগে আত্মরি দোয়া করে দিতে ওফুত আই দোয়া করে দিতে আর কি উড়ি, তুই তো এটা গোড়া বাংলা নো বাইরে তো গুরুম পড়িব। আজকে গরজ বসিয়ে আত্মনাম রাখিন না পারে সবের বানাবো আতিককে মুখুদি বাইরে দেয় আর ইতর ফল ইতর ঘর কি ইন্তজাম আর নবীর গোলামের বড় করে হলো সুবহানাল্লাহ। আসুন জগতের বন্ধুরা, এই কারণে জিজ্ঞাসার জবাবটুকু আবার আসবো বলে শুনতে কি রাজি? কে কে চলে যাবেন? একটু হাত তুলেন তো, চলে যাবেন? একটু 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 সজাগ হতে হবে, কারণ ये महफिल में आजा के आने की महफिल, ये महफिल है किस्मत जगाने की महफिल, जगाने की महफिल। सारा दुनिया তকদির পরিবর্তন বানাবার, গরিব ধনী হওয়ার, ভিক্ষা থেকে মুক্ত হওয়ার, ইজ্জতের খনি হওয়ার আর কোন মকাম নাই। খোদার জাতের কসম, আজ থেকে তৈরি নেন মাত্র 3টি বছর। আজকের এই উদযাপন পরিষদ 38 নম্বর ওয়ার্ড বন্দর চট্টগ্রামের মধ্যে ঈদে মিলাদ নবী সাজাইলেন। কসম আমি পৌঁছ করলাম, ওলামায়ে কেরাম সাক্ষ্য, কসম খারেজ করে সমস্যা আছে না নাই? আরো কত জোরে বলতে হবে, সেজন্য হুঁশিয়ার সাবধান। কসমটুকু আমি দিলাম, খোদার জগতের মধ্যে অর্থ সম্পদ বিত্তশালী হতে মন চাইলে আমার নবীর ঈদে মিলাদ নবী শুরু করে দিন, উভয় জগতে কামিয়াব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি বলবেন যে হাসান রেজা রাতের এত গভীরতার মধ্যে এসে কিসের দলিল দেবেন? এই জন্য আমার ভাই যখন আমার পাশে, আমি কোনো মুফাসসিরে কোরআন নই, অনেক জায়গায় জিজ্ঞাসা করলাম, আজকেও সুযোগ পেয়ে গেলাম, একটু উত্তর দেবেন কি? ইনশাআল্লাহ বলেন না, দেবেন? সারা বিশ্বের চরাচরে আল্লাহ অনেক দামি সম্পদ বানাইলেন, অনেক দামি সম্পদ বানাইলেন। মৌলা জিজ্ঞাসা করতে মন চাই, সারা বিশ্বের জগতে যত দামি সম্পদ বানাইলেন, সেরা দামি সম্পদ কি? মুসলমান, মানব জাতি, ইমান, আর কেউ রাসূল। অনেকটা শিখেছে, মারহাবা বলেন। আর কি জোরে বলবেন না? এখন যারা নড়াচড়া করতে লাগলেন, কেমন লাগতেছে দেখেন। আমার বিষয়ে আবার ঘুরে আসবো, আমি বিষয় নড়াচড়া করি না, তারপরেও ছোট্ট একটা স্বপ্ন আমার অন্তরের মধ্যে দোলনা দিতে লাগলো। সুবহানাল্লাহ। এটা বাস্তবায়ন করতে কি আমার পক্ষে আপনারা আসবেন? আল্লাহ কবুল করুন। রেডি আছেন তো? আচ্ছা, দেখা যাবে, আল্লাহ কবুল করুন। সেই কারণেই এই কথাগুলো আমার উদ্ভব করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন। আল্লাহ আজকেই তো বড় মকাম পেয়ে গেলাম,
বাকের আলী ফকিরের 38 নম্বর ওয়ার্ড 3টি বছর উদযাপন করে ফেললো ঈদে মিলাদুন নবী। কত সুন্দর লাগতে লাগলো। হাসান রেজার সূচনায় রহমতের বাড়িও দিয়ে দিলেন। আজকের মাহফিল কবুল কিনা? আরো জোরে। বৃষ্টিকে আরো বাড়াইতে পারতেন না? একটু করে দিলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আমার মুনিব মাওলা কুদরতের পক্ষ থেকে মকবুল বানাই নিলেন। জোরে বলুন না সুবহান। বন্ধুরা, এই জন্যই জিজ্ঞাসা করতে গেলাম, আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলে, সারা দামি সম্পদ কি বানাইলে? আজকে সুযোগ পেয়ে গেলাম আমার ভাইকে পাশে বসে, কারণ বড় ভাই হলেও আমার ভুল হতে পারে না, কথা বলতে হবে। ভুল হতে পারে কি পারে না? ভুলের মধ্যে বড় ছোট আছে নাকি? না না। এই জন্য জিজ্ঞাসার জবাব চাইতে গেলাম। মৌলাজি, সারা বিশ্বের চরাচরে আজকে তো এই বাকের আলী ফকিরের 38 নম্বর ওয়ার্ড পাচ্ছিলাম ঈদে মিলাদুন নবী উদযাপন কমিটি হয়ে সাজাই দিলেন। 3টি বছর পার হয়ে গেল। মৌলা, আমার সভাপতির দায়িত্ব আমার আরেক বাবা, যে আমার বাবার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এবার ওর জেনে গেলাম সাইন তো আর রুহানি না আর বাফর কারণে এবার বাপ আর বাফর বন্ধু। আজকের সভাপতি আরেক বন্ধু আর বাফর। আল্লাহ কবুল করো। কোথায় গেলাম? আল্লাহর কাছে জিজ্ঞাসায় গেলাম, সারা বিশ্বের চরাচরে সবচেয়ে দামি সম্পদ কোনটুকু বানাইলে, কি বানাইলে? মুনিবের কাছে যখন জিজ্ঞাসায় গেলাম, আল্লাহর কোরআন এক্ষুনি এলান দিতে যাচ্ছে কিনা দেখি। মৌলা, আজকে তো আমরা এই ফকিরের 38 নম্বর ওয়ার্ডের বাকের আলী ফকিরের থেকে প্রশ্নের সম্মুখীন হলাম। মৌলা, একটু করে জানিয়ে দাও। আমার আল্লাহর কাছে জানতে যখন গেলাম, সবার কাছে মুখস্থ আছে, এক একজন এক একটা বলে দিলেন। আমি আমার বিবেক দিয়ে বের করলাম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা আলাল মুসলিমিন বলে নাই, আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। আমার আল্লাহ এলান দিলেন, এই মুনিব, আজকে তো জিজ্ঞাসার পালা 2টার কাটা ছুটতে লাগলো। আজকের এই বাকের আলী ফকিরের 38 নম্বর ওয়ার্ডের উদযাপন কমিটিরা নড়া নাই, চড়া নাই, ঘুম নাই, আহার নাই, মাসের পর মাস ঈদে মিলাদুন নবী সাজাবার তরে পাগল পারা হয়ে গেল। না জানি পর্দার অন্তরালে মা বোনরা কত খুশি। 1 নাম্বার দামি জিনিস চাইতে গেলাম, আল্লাহ একটিবার শোনায় দাও, সারা বিশ্বের জগতের মধ্যে সেরা দামি আল্লাহ কি বানাইলেন? সুবহানাল্লাহ বলবেন না? এক এক করে ধরতে গেলাম। ইয়া আল্লাহ, অনেকে বলে মার বাবা, ঠিক না? ঠিক। অনেকে বলে প্রেসিডেন্ট, অনেকে বলে অক্সিজেন, নাইট্রোজেন, অনেকে বলে পানি। এইভাবে এক এক করে অসংখ্য নিয়ামত পৃথিবীর চরাচরে এলান দিতে লাগলাম। আল্লাহ কোন একদিকে হ্যাঁ বলে নাই। যখন মামলা এসে গেল, খবরদার, মা না, বাবা না, প্রেসিডেন্ট না, মন্ত্রী না, এমপি না, সূর্য না, চন্দ্র না, পানি না, বাতাস না, অক্সিজেন না, নাইট্রোজেন না, মেঘনালা না, মাওলা কি জানো না? আমার আল্লাহ বলে দিলেন, দুনিয়ার জমিনের মধ্যে 5,11,00,000 বছর আগে আমার মাহবুবে মুস্তাফাকে তৈরি করে কুদরতের কোলের মধ্যে রেখে আর সব আল্লাহর আনাচে গানাচে ঘুরাইলাম আমার নবীকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার, নবীনা 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 নবী তো আছেই। আমার নবীর নুরানি বেইজ্জত, আমার নবীর ঈদে মিলাদুন নবী। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। আমার আল্লাহ এলান দিলেন, এই মুনিব, আজকে তো জিজ্ঞাসার পালা 2টার কাটা ছুটতে লাগলো। আজকের এই বাকের আলী ফকিরের 38 নম্বর ওয়ার্ডের উদযাপন কমিটি হয়ে সাজাই দিলেন। 3টি বছর পার হয়ে গেল। মৌলা, আমার সভাপতির দায়িত্ব আমার আরেক বাবা, যে আমার বাবার বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে।
আমার কথা না, কোরআনের কথা। ঈদ বা আদা, যদি কেউ বলে হাসান নেতা 12 তারিখ মানি না, আমার আনোয়ারি সাহেব অনেক সময় তকরির করেন 9 তারিখ, যে তারিখ। আমি বলি যে বন্ধু তুই যে তারিখ বল, একদিন তো আমার নবী এসেছে, ওই আশাটা অনেকদিন রিচার্জ করে ঠুকাই ঠুকাই দেখলাম আমার নবীর আগমন। ঈদে মিলাদুন নবী হল সারা বিশ্বের চরাচরে সেরা দামি সম্পদ। ঠিক কিনা বাবারা? আমার কথা না, কোরআনের কথা। আরো জোরে বলতে হবে। এই ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো গায়ে কাটা ফুটে যায়, আছে না নাই? একটু জোরে বলতে হবে। ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো এসিডের আগুনের মতন দাউ দাউ করে আগুন জ্বলে, আছে না নাই? আবার ঈদে মিলাদুন নবীর কথা বললে কারো ফ্যাট কামড়ি আরম্ভ হয়, আছে না নাই? আরো জোরে। নাই মনে হয় আপনাদের এখানেও, আছে না নাই? আমি তাদের কাছে যুগের জিজ্ঞাসাই, মাত্র একটা গ্রাম গত পরশু সাতকানিয়ার জমিনে মিডিয়ার আওয়াজ এখন পৌঁছে যাচ্ছে, অসংখ্য আমিররা স্বীকার করতে বাধ্য হয়ে গেলেন এই হাসান রেজা মিলাদুন নবী আমরা ছাড়বো না। কেন 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 ভাইরা? মিলাদুন নবীর কারণে 4 বার লাইন কেটে দিলেন, মিলাদুন নবী হতে দেব না। আবার আজকে মিলাদুন নবী করতে আসলেন কেন? বলে যে আপনার কথাগুলো আমাদের শিরায় শিরায় ঢুকে গেল। শুধু একটা প্রশ্ন রাখলাম, এ আমার মুনিব মাওলা বিশ্বের চরাচরে 1,24,000 2,60,000 নবী রাসূল মাওলা তুমি বানাইলেন, কোন নবী রাসূলকে আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরশ আল্লাহর মেহমান কেন বানাইলে? আমার বাইরের দিকে তাকাবেন না, আপনাদের উনি বলে দেবে। একজন বলেন দেখি। আমরা সুন্নিরা মওলার কাছে জিজ্ঞাসা করতে গেলাম, আমার ভাইদের কাছে জিজ্ঞাসা করলাম, যারা ঈদে মিলাদুন নবীর কথা বললে ফেট কামড়ি, নবীর শান মান ইজ্জতের কথা বললে গায়ে কাটা ফুটে, এসিডের আগুন লাগে, আপনারা বন্দাদের কাছে আমার জিজ্ঞাসা, একটু উত্তরটা করেন। আপনাদের বিবেকের আদালতে বিচারটা দিলাম। ছোট্ট বাচ্চাও করবে না? আল্লাহ 1,24,000 2,60,000 নবী আর রসুল বেশ কম করে তুমি বানাইলেন, কাউকে তুমি আরশ আল্লাহর মেহমান বানাও নাই। আমার নবী আখিরি জামানার প্রিয় রসুলকে কেন আরশ আল্লাহর মেহমান বানাইলেন? এই উত্তরটা সবার কাছে দরকার আছে না? তারপর তাজিব হয়ে গেছেন কেন? সবার চেহারা ফেঁকা সেখানে তো খুশি হওয়ার কথা। সুবহানাল্লাহ বলেন না? প্রথম টুকাই দেখলাম যে কোন বাতিল ফিরকার পক্ষে আমার আল্লাহ নাই, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে। এই ওয়াজ করলে তার সামনে ওয়াজ বলা যাবে না, করতে হবে, শুনতে হবে। আল্লাহু আকবার। একটা থেকে আরেকটা চলে আসলাম। প্রথম দামিটা দেখলাম, দ্বিতীয় নম্বরে জিজ্ঞাসা করলাম যে মওলা পৃথিবীর চরাচর কোন নবী রাসূলকে আরশ আল্লাহর তুমি মেহমান বানাও নাই, আমার মাহবুবকে কেন মেহমান বানালে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যদি এক এক করে উত্তর দিন রাত চলে যাবে, দিন আসবে, শেষ হবে না, ঠিক কিনা? সেই জন্য আলা হযরতের কলি দিয়ে যে আওয়াজের জন্য অপেক্ষা আমার মুর্শিদ ভাই, সুবহানাল্লাহ বলেন না? প্রথম কলি তুলে দিলেন, সুবহানাল্লাহ। শুনতে রাজি? তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मुहर्रम राज है रूह अमी, तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर
मिसल नहीं है खुदा की कसम तेरा मिसल नहीं है खुदा की कसम एक कलाम इलाही में शम्सुद्दुहा कुछ आवाज दे बोलना सुभान अल्लाह और जोर बोलते हुए खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला के कलाम मुजीद ने खाई साहब तेरे शहरो कलाम बाका की कसम सुभान अल्लाह একটু জোরে ইমাম আলা হযরত টুকটুকুরির মধ্যে আমাদের উত্তরটুকু দিয়ে দিলেন সুবহানাল্লাহ মাওলাই করিম কোন নবী রাসূলকে আরশ ও আল্লাহর মেহমান বানাও নাই আমার নবীকে কেন আরশ ও আল্লাহর মেহমান বানাইলেন এই জগৎবাসীরা আজকের এই বাকরানি ফকিরের টেক 38 নম্বর ওয়ার্ড বন্দর থানার বাবারা ভাইরা মারা বোনরা ঈমান তাজা করে নিন আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে আপনি বলবেন হুজুর সুন্নি বলে আপনাদের পক্ষে নিয়ে নিলেন খোদার কসম না 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 আমার মুনিব মাওলা আমার মুস্তাফার গোলামদেরকে সত্যিকার বন্ধু বানাই নিলেন জোরে বলুন সুবহান এই কারণে কোন বাতিল ফিরকার ঘরানা একজন বেলায়েতের বলি আসেনি বাতিলের মধ্যে কোনো বলি আসেনি কেন কোবালে দাগ আছে না নাই হাঁটুতে জোড় আছে না নাই ফিরে সার আছে না নাই জিরা মিসওয়াক আছে না নাই পাগড়ি আছে না নাই লম্বা জুব্বা আছে না নাই সবকিছু ফিটফাট আছে ওলি আল্লাহ নাই কেন কথা বলেন না কষ্ট লাগে এত গভীর আল্লাহু আকবার এই ওয়াজটা না করলে আমি তৃপ্তি পাচ্ছি না জোরে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আশিক রাসূলের বিগতম গঞ্জিনা হয়ে গেল আজকের এই বাকরালি ফকিরের ট্যাগ দেখে তো তাজিব হয়ে যাচ্ছি এত গভীর রাত এত মানুষের সমাগম একটু তো জানিয়ে দেওয়া দরকার খোদা লা ইলাহা ইল্লাল্লাহর দরবারে গেলাম ওগো মাওলা বিশ্বের চরাচরে এতগুলো নবী রাসূল বানাইলে আর সব আল্লাহর মেহমান কাউকে বানাও নাই 70,000 ফেরেশতার বৈরতি সাজাও নাই জান্নাতি ইনস্ট্রুমেন্ট তোমার প্রয়োজন হয় নাই আবার বোরাক সাজ দিতে হয় নাই আলা হযরতের আরেকটি কলম পড়লো সুবহানাল্লাহ খাতেমুল আম্বিয়া হে হামারা নবী খাতেমুল আম্বিয়া হে হামারা নবী सारे नबियों का आका हमारा नबी सबसे सबसे बाला आसमानों ही पर सब नबी रह गए अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे सबसे बाला जिसको शाया है अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी सबसे
सबसे बाला सुन्नीদের পক্ষে বড় মন্ত্র সবচেয়ে আওলাওয়ালা কোন বাতিল ফিরকার প্রতিষ্ঠানে ঘোরা নাই সবচেয়ে আলা পড়েনি সুন্নিরা পরে কি পড়ে না কারণ ওরা ইমানদার কারা মুমিন কারা বুঝে না মনে করলে যে সুন্নতে মুস্তাফার পায়রবি করলে আমি বড় সুন্নি হয়ে গেলাম না 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 খবরদার আল্লাহর কোরআন বলে যে হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সূরা বলুন না সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলে দেখ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা মুমিন 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 খবরদার কসমিনকারের জন্য মুমিন দাবি করলে দাড়ি ফাকরি টুপি পাঞ্জাবি মিসওয়াক দিলা কলমা নামাজ রোজা মুসলমান হতে পারবা মুমিন হতে পারবা না ওগো মাওলা মুমিন কখন হয়ে যায় আমার মুনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর পরে আপনি নবীকে ডাক্তার বলেন কবিরাজ বলেন হাকিম বলেন লয়ার বলেন জজ বলেন প্রত্যেকটি মকামের মধ্যে আপনি রাসূলকে আমি আল্লাহর পরে এক নম্বরে যে ডাকতে পারবে সেই হবে মুমিন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আলা হযরত আজিমুল বরকত এলান দিয়ে দিলেন এই বিশ্ববাসীরা হুঁশিয়ার শব্দ বাতিল ফিরকার গোষ্ঠীরা মিলাদুন নবীর কথা বললে যাদের গায়ে কাটা ফুটা যায় পেট কামড়ি আরম্ভ হয় অক্টেনের আগুনের মতন পেট্রোলের আগুনের মতন অ্যাসিডের আগুনের মতন দাও দাও করে জ্বলে নিশ্চিত করে শুনাই দিতে হয় ওরা ইবলিস শয়তানের ভাই ওরা কার ভাই ইবলিস শয়তানের ভাই ঠিক কিনা আর যারা আজকে এসে গেলাম বসে গেলাম আল্লাহ বলতে লাগলেন ইবলিস শয়তানের ভাই মুসলমানের দল দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি সব ঠিক থাকবে মিলাদুন নবীর কথা বললে যাদের অন্তরে ব্যথা হবে ওরা মুমিনের ভাই হতে পারে না আর যারা খুশি হবে আনন্দ মানাবে সারা দামি সম্পদ বলে অন্তর দিয়ে মেনে নেবে আমি আল্লাহ ডিক্লেরেশন দিলাম ওদের নাম হলো মুমিন এই কারণে আমার আল্লাহ বলতে লাগলেন কোন মুসলমানকে আমি ইন্ডিকেট করে দিই নাই ঈদে মিলাদুন নবী যারা মুমিন তোদেরকে দিলাম উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান কারণ মুমিনের কাজ হলো আমার মুস্তাফার মিলাদুন নবী করা সেই জন্য বাতিল ফিরকা যারা এতদিন মিলাদুন নবী করো নাই একবার এসে করে নাও তোমরাও মুমিনের দলে এসে যাবে বাবারে পৃথিবীর জগতের মধ্যে সেরা দামি আমার নবীর ঈদে মিলাদুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ একটু করে ইঙ্গিত দিয়ে গেলাম যখন প্রমাণ করতে গেলাম এখন আমাদের সুন্নিরাও কথা বলে না বাতিলরাও কথা বলে না চারিদিকে ঘেরা হলো ওরা মনে করলেন কোনো কিছু হবে আমি বললাম কোনো সমস্যা নেই আপনারা আসতে দেন সবাইকে সুবহানাল্লাহ গত 2 দিন আগের ঘটনা বলছি সুবহানাল্লাহ এখন যখন সবাই এসে গেল হুজুর এটা তো বড় তাজ্জুবকর মামলা আমরাও তো চিন্তার মধ্যে পড়ে গেলাম যে আপনি আমাদের বিবেকের আদালতে ছেড়ে দিলেন আল্লাহ এতগুলো নবী রাসূল তৈরি করে কাউকে আর সময় আল্লাহর মেহমান বানায় নাই আমার নবীকে কেন আর সময় আল্লাহর মেহমান বানাইলেন তখন আমি বললাম সুযোগ পেয়ে গেলাম ভাইয়া আপনাদের দলের কেউ কেউ বলে নবী নাকি আমার বাবার মতো নবী নাকি মাইট্টা নবী নাকি সাধারণ নবী নাকি গুনেগার নবী নাকি গায়েব জানে না নবী নাকি পাওয়ারলেস নজরুল্লাহ বলবেন না নবী নাকি মরা এখন আমাদের আহলে সুন্নাতুল জামাতের পক্ষে না বিপক্ষে আরো জোরে বলতে হবে এখন আপনি বলবেন যে হুজুর এখান থেকে আপনি এই দলিল কেমন করে বের করবেন সুবহানাল্লাহ বলুন খোদার কসম প্রত্যেকটি আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তর
বাতিল ফিরকার গালের ফাড়া দিয়ে আমার মুস্তাফার শানের মধ্যে সামান্যতম কটূক্তি যারা করলো, মুনিব পতাই বরদাস্ত করতে পারলাম না। আমি মুনিবের পক্ষে, বাতিল ফিরকার বিপক্ষে, সুন্নি জনতা তোদের পক্ষে, ঈদে মেরাজ নবী দিয়ে সুন্নিদের পক্ষে সব উত্তর আমি তোদেরকে দিয়ে দিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্টের সম্মুখীন হলাম, হুজুর নবীকে জিন্দা কেমন করে বলেন? আমি বললাম বন্ধু, বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1,24,000 2,60,000 নবী রাসূল অনেকক্ষণ বড় সত্যি নামাজ কে পড়াইলেন? আমাদের নবী স্বীকার করলেন। পিঠে কারা? সমস্ত নবীরা। এখন যদি সমস্ত নবীরা জিন্দা হয়, ইমামুল আম্বিয়া মরা কেমন করে হয়? বন্ধু ধরে আছে না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার কাছে লজ্জা লাগছে, আমার ভাই আমার পাশে, এগুলো বলার দরকার নাই। এরকম আমরা দলিল দিই না, আল্লাহ দলিল দিয়ে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখন খোদার দলিলের উপরে কারো দলিল আছে? এগুলো তো আল্লাহর কোরআন, একটাও তো আমরা বাদ দিই নাই। নবীর রূহ নিলেন তো, আবার সেকেন্ডের মধ্যে দিলেন তো, সুবহানাল্লাহ। মওলা এই কাম কেন করলে? বলে যে আমার নবীর রূহর মতন বিশ্বের জগতে আর কোন রূহ আমি বানাই নাই। আমার নবীর বডির মতন আর কোন বডি আমি বানাই নাই। আজরাইল তুমি 1 সেকেন্ড দেরি করো না, রূহ নিলে বেমিসাল রূহ বেমিসাল বডির মধ্যে আবার দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? তো এখন নিলেটা সময় 2-4-10 মিনিট 2-4 সেকেন্ডের জন্য কুদরতের খেলা। সূর্যের সামনে মেঘমালা সুবহানাল্লাহ। সূর্যের সামনে মেঘমালা পড়লে সূর্যের তেজ কি থাকে? যেমন নাকি আন্ধার হয়ে গেল, ঠিক না? অনুরূপ ভাবে আমার মুস্তাফার রূহটা নেওয়া, এর আগে তো অনেক লম্বা হাদিস। আল্লাহ বলতে লাগলেন জিবরিল দাও কই? বলে রূহ রাখার জন্য। আরে ব্যাক, তুমি কি রূহ রাখতে যাচ্ছ? আমার মুস্তাফার রূহ রাখার জায়গাটা আমি বানাই নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমি কেমন করবো? আবার যেই বডি থেকে নিলে ওই বডিতে দিয়ে আসো। এবার সংবিধান উঠে গেল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমস্ত আয়াতের তাফসীর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? সুন্নিদের কাছে জিজ্ঞাসা করবো, উত্তর দেবে না। আলা হযরত বলতে উত্তর আমি দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। বাতিল ফিরকার আকনি বকনি লিখনি যত আছে সব উত্তর কিয়ামত পর্যন্তের জন্য ইমাম আলা হযরত দিয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়তে পারবেন? লমিয়াতি নজিরুকা ফি নজরিন লমিয়াতি নজিরুকা ফি নজরিন মিসলে তুনা শুদ পে মিসলে তুনা শুদ পে দাজানা जगराजी को ताज तुरे सर सोए जगराजी को ताज तुरे सर सो है तुझी को सहे दूसरा जाना है तुझी को सहे दूसरा जाना झुके पड़े न के हो तुम्हारी मतन झुके पड़े न के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारी शिरे विश्व राजमुकुट तुम्हारी शिरे राजा अधिराज
তোমাকে জানি। বলবো না সুবহানাল্লাহ? আমার নবীর কাছে পাওয়ার নাই, নাই নাই নাই। আল বাহিরু আলাই ওয়াল মওজুদ তাগাত मन बेकस तूफान हो शरबा, मन बेकस तूफान हो शरबा, मजदारों में हो बिगड़ी हवा, मजदारों में हो बिगड़ी मुरी नैया पार लगा जाना, मुरी नैया पार लगा जाना। सुभान अल्लाह। सागर माঝে আমি দেব পিছন ঘুরিনি জনক বলে পড়েছে কোন, ঘুরিনি জনক বলে পড়েছে কোন, নিরাশায় আমি ডাকি যে তোমায়, নিরাশায় আমি ডাকি যে তোমায়, বিরায় দাও খুলে মোর তরণী, হা বিরায় দাও খুলে মোর তরণী। সালাতুনিয়া বাবারা কষ্ট লাগে। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত 14 শতাব্দীর মুজাদ্দিদ কলম খোলা করে দিলেন। এই বিশ্ববাসীরা মুস্তাফার সারে যারা কটূক্তি করবে, গালের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলবি, আমার মুনিব মাওলা ওদের গালের মধ্যে সারার ফুলের বাড়ি লাগাইয়ে দিলেন। হুঁশিয়ার, সাবধান, ইয়া রাসূলুল্লাহ, উম্মাহানির ঘরে আপনাকে ঘুমাইতে দিতে পারি না। বোরাক চলে আসলো, 70,000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি পোশাক পাঠিয়ে দিলাম, ইনস্ট্রুমেন্ট দিয়ে দিলাম। মাওলা কেন 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 বলে যে আমার প্রিয় রাসূল, আপনাকে কত দয়া মায়া করে কুদরতের হাত দিয়ে বানাইলাম, যেই নবীর নূরানি চেহারা দেখে আমি আল্লাহ নিজের ফাদার মধ্যে মোহাব্বতের নিজেই ফেসে গেলাম। যেই নূরানি রাসূলের নূরি চেহারা দেখে আমি আল্লাহ পাগল হয়ে ইন্নাল্লাহা 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 ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। আবার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার মাহবুবে মুস্তাফার কাছে আল্লাহ উর্দগমন করায়। আল্লাহ কোথায় নিলে? যেখানে আমি আল্লাহ, সেখানে আমার নবী মুস্তাফা। সে কারণে কোন শায়ের ফলক হয় জেরে ফরমানে মোহাম্মদ পড়ি হে আরশে শানে মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবারা একটু গভীর মনোযোগ চাই। এভাবে বলতে গেলে রাত চলে যাবে, দিন আসবে, দিন যাবে, রাত আসবে। একটা বের করলাম। আল্লাহ আরশ মুআল্লার মেহমান কেন বানাইলেন? বিশ্ব জগৎকে তাক লাগাই দিলেন। কিয়ামত পর্যন্ত কেউ যেন আমার নবীকে নিজের মতন, বাবার মতন, দাদার মতন, আল্লাহ মাটি কেমন করে বলবো না, বলে যে যেখানে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল নূরের তৈরি হওয়া সত্ত্বেও আরশ মুআল্লার মেহমান হতে পারে নাই। আমার নবী আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলের নূরের তৈরি না। আমার নবী হলেন নূরুন আলা নূর।